সারাদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম। তখন বাজে প্রায় রাত 11টা। বাইরে হচ্ছিল সুন্দর হাওয়া, এই জন্য বললাম যে বাইরে থেকে একটু হেঁটে আসি চলো। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে কোথায় যাব এটার কোনো ঠিক নেই, বেরিয়েছি হাঁটতে, তাই বললাম যে চলো ময়লাপোতার দিক থেকে হেঁটে আসি। আর ময়লাপোতাতে দিয়ে দেখি তো অনেক মানুষ ওখানে, দেখে ঠিক মনেই হচ্ছে না যে এত রাত হয়েছে। তারপরে ভাবছিলাম আসলে ময়লাপোতা এসে করবোটা কি। তারপরে দুজনে মিলে ঠিক করি যেহেতু ময়লাপোতায় এত লোকজন আছে, চলো নিউ মার্কেটের দিকে যাই, হয়তোবা ওখানে সবকিছুই খোলা আছে। তারপর ময়লাপোতা থেকে রিক্সা নিয়ে নিউ মার্কেটের দিকে চলে আসি। আর নিউ মার্কেটে এসে তো দেখছি সবকিছুই ক্লোজ করে দিয়েছে, শুধুমাত্র কয়েকটা ফুড কোর্টই খোলা ছিল। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এরপরে চলে গিয়েছিলাম শর্মা খেতে। আর এদিকটা পুরোটাই ফাঁকা ছিল, কয়েকটা চার দোকানে বেশ লোক ছিল, এই ব্যতীত কোনো লোকই ছিল না। এরপরে এই শর্মাটা খেয়ে নিয়েছিলাম, আর শর্মাটা কিন্তু ভালোই ছিল। তারপর সেখান থেকে খেয়ে চলে আসলাম জিয়া হল মাঠে শিববাড়িতে। তখন প্রায় বাজে রাত 12টা। এখানেও মোটামুটি সবকিছুই ক্লোজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই একটা দোকানে বসি, তারপর এখান থেকে হাঁসের মাংস আর লুচি অর্ডার করি, যেটা ছিল তাদের কম্বো। এদিকে খাবারটা রেডি হচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তাদের খাবারের টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই যে এরপরে আমরা খেয়ে নিই। তাদের হাঁসের মাংস রান্নার টেস্টটা ছিল অনেক সুন্দর, খেতে বেশ ভালোই লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সা নিয়ে নিই, বাসার দিকে চলে আসবো। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা। যদিও একটু রাত হয়ে গিয়েছিল, তবে আমার বেশ ভালোই লাগছিল এরকম খোলা আকাশের নিচে একদম নিরিবিলি পরিবেশে রিক্সায় ঘুরতে। আমার বেশ ভালোই লাগে। আসলে আমরা যারা সারাদিন বাসার ভিতরেই থাকি, এরকম হুটহাট করে একটু বেরোলে বেশ ভালোই লাগে।